নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখনো সকাল হয়নি, জন্য গীতা এখনো শুয়ে আছে। কি হয় দেখি, চলো। এবার উঠে তাড়াতাড়ি বাইরেটা ঝাড় দিয়ে নি। গীতা বাইরেটা ঝাড় দিতে থাকে। রাতে মনে হচ্ছে খুব হাওয়া দিয়েছে, তাই এত নোংরা জড়ো হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঝাড় দিই। ঝাড় দেওয়া হয়ে গেছে। গরুটাকে ঘাস খেতে দিতে হবে এবার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খিদে পেয়েছে মনে হচ্ছে ওর। গীতা গরুটাকে ঘাস খেতে দেয়। হ্যাঁ, এবার রান্নাটা করে নিই। আগে উনুনে আগুন ধরানোর জন্য শুকনো ঘাস ওর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, উনুন জ্বালানো হয়ে গেছে। এবার চালটা নিয়ে এই হাঁড়িটায় বসিয়ে দিই। গীতা চাল ধুয়ে রাখে। বাহ, উনুনটা খুব ভালোভাবে জ্বলছে। ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি যে তরকারি করব। এ বাবা, ঘরে তো কোনো সবজিও নেই। এক কাজ করি, সীতা দিদিদের মাঠে গিয়ে পালং শাক আছে কিনা দেখি, তাহলে তাই নিয়ে আসবো। গরম গরম ভাত আর ডাল পালং খুব ভালো খেতে লাগবে। এখনই যাই, জুন্নুকেও নিয়ে যাই সঙ্গে করে। আর এই ঝুড়িটা নিই। গীতা জুন্নুকে নিয়ে সীতাদের মাঠে যায়, আর তখনই সীতা আর চিনি ওদের সামনে চলে আসে। আরে দিদি, বাহ, তুমিই তো চলে এলে। যাচ্ছ কোথায়? হ্যাঁ গীতা, আমরা মাঠে যাচ্ছি। বাহ দিদি, আমিও তাহলে তোমাদের সাথেই যাব, কারণ আমি তোমাদের মাঠেই যাচ্ছিলাম। আসলে বাড়িতে তো কোনো সবজি নেই, তাই পালং শাক নিতে যাচ্ছি। আরে বাহ গীতা, আমিও পালং শাক নিতেই যাচ্ছি। চলো, দুজনে মিলে যাব। আর চিন্নির বাবা পেঁয়াজও চাষ করেছে, যদি পেঁয়াজ বড় হয়ে যায় তাহলে পেঁয়াজও নেব। চলো। হ্যাঁ দিদি, চলো। দুজনে মিলে মাঠে যায়। বাহ দিদি, তোমাদের মাঠটা তো খুব সুন্দর। হ্যাঁ গীতা, এরকম মাঠে হাঁটতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো বাড়িতে একগাদা কাজ থাকে, এদিকে আসার সময়ই পাই না। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। হ্যাঁ গীতা, ওই দেখো পালং শাক, চলো কাটি। চলো দিদি, কিন্তু জুন্নুকে কোথায় রাখবো? জুন্নুকে নিয়ে আমি কিভাবে শাক কাটবো? আরে গীতা, এটা আবার কোনো কথা হলো? জুন্নুকে চিন্নির কাছে রেখে দাও, চিন্নি দেখবে ওকে। আমরা গিয়ে শাক কাটবো। চিন্নি, জুন্নুকে দেখো তো মা, সাবধানে থাকবে কিন্তু, এখানেই বসবে। ঠিক আছে মা। গীতা জুন্নুকে চিন্নির কাছে দেয়। বা দিদি, শাকগুলো তো খুব ভালো। হ্যাঁ গীতা, আমরা যদি এরকম মাঠের টাটকা সবজি খাই তাহলে সেটা শরীরের পক্ষে খুব উপকারী হবে, কারণ এটা কোনো পোকামাকড়, ওষুধ, কেমিক্যাল কিছুই থাকে না, আর এটা খেতেও ভালো হয়। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। জুনু, কেঁদো না। আচ্ছা চলো, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মা, জুনু কাঁদছে। চিনি, তাহলে ওকে এখানে নিয়ে আসো। ঠিক আছে গীতা কাকিমা। আরে গীতা, আমি অনেকটা শাক কেটে ফেলেছি। হ্যাঁ দিদি, আমিও অনেকটাই কেটে ফেলেছি, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। কিন্তু গীতা, এই পেঁয়াজগুলো তো এখনো বড় হয়নি। আচ্ছা ছাড়ো, এর পরের বার আসলে তখন কেটে নিয়ে যাব। ঠিক আছে দিদি, চলো। হ্যাঁ গীতা, চলো যাই। আজ মাঠে এসে বেশ ভালো লাগলো, বলো? হ্যাঁ দিদি, আমারও খুব ভালো লাগলো। আবার আসবো পরে, এখন চলো। এইভাবে সীতা আর গীতা পালং শাক কেটে নিয়ে চিনি আর জুন্নুকে নিয়ে বাড়ি ফিরে যায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।